ক্যাব আছে, টাকা ভাঙাইতে গেছে। ভাড়া কত? 100 টাকা স্যার। আমার সারাটা জীবন খালি দুঃখে গেল। কেন স্যার? এসে সবাই আমার খালি সিল মারে। বুঝলাম না স্যার। 20 টাকার ভাড়া তুমি 100 টাকা রাখলা, আমার 80 টাকার সিল মারলা। স্যার আপনি তো খুশি আমার 100 টাকা দিবেন। কেন আমি 100 টাকা দেবো? এই যে আপনি পিছিয়ে পিছিয়ে আহেন আর আমি সামনে আস্তে আস্তে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ যা। স্যার আর 10 টাকা দেন না। রিক্সাটা গেল কই? জানি ওর ভাড়াটা আমি... ওকে আপনি টাকা দিয়েছেন। এইসবের মানে কি? কি? আপনি ওকে ভাড়া দিতে গেলেন কেন? কথা তো একই। না, একই না। ঠিক আছে, আজ আমি আপনার বাসায় আসবো, তখন দিয়ে দেবেন। খবরদার। তাহলে দেবেন না? এই যে ধরুন 20 না। আমাকে অপমান করছেন। না, আপনি আমাকে অপমান করছেন। আচ্ছা যান, তাহলে আমাকে 1 প্যাকেট চিপস কিনে দেবেন। আব্দুল মালিক, তাহলে বাবুল গাম। শুনুন, সিন ক্রিয়েট করবেন না প্লিজ। সেটা আপনি করছেন। আচ্ছা, এই আপনি আমার পেছন পেছন আসেন কেন বলেন তো? আপনি সামনে সামনে যান বলে। এই সব কথার মানে কি? আসেন না, পাশাপাশি হাঁটি। ঠিক আছে, আসেন, পাশে দাঁড়ান। ঠিক ওই পর্যন্ত। মাত্র 10 কদম? 10 কদম, আর 1 কদমও বেশি না। ঠিক আছে, চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ফিরে যান। গোলাপের ওলি আছে, ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার। গোলাপের ওলি আছে, ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার। একলা এসেছি ভবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম, থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ, ভালোবাসি ফুলার কাঁটা।
গুড মর্নিং মনির মিয়া। গুড আফটারনুন খালা। গুড আফটারনুন, গুড আফটারনুন। বলো। আমার এ মাসের ভাড়ার টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। জবারে ডাকি, ইউ টক। না থাক খালা। খালা কি? সাজু শাড়ি পরেছিল কেন? ভয়ে ভয়ে। কার ভয়ে? কেন, তোমার কয় নাই? ওর কোনটা যে মিথ্যা কোনটা যে সত্যি আমি বুঝি না। আমি গ্রামের ছেলে তো। দোয়া করি এমনই থাকো, ওর মতো খাচ্চর হওয়ার দরকার নাই। কার ভয়ে খালা? ওই যে নিতা না কি জানি নাম, একটা খুব সুন্দর মাইয়া, তবে আমার মতো স্কিনটা এত সুন্দর না। জি জি খালা। তুমি তারে চেনো? সে আসলে সাজুর নাম ঠিকানা কিছুই দেবেন না। আমার কথা জিজ্ঞেস করলে বলবেন যে আমরা মেস ছেড়ে চলে গেছি। মনির মিয়া, সত্যি তোমরা যাইবা গা? যেতে তো হবেই খালা। আমরা আরো ভাবতাছি তোমার ঘর জামাই করুম কইরা। কইতে না কইতে তুই এসে পড়ছস, তুই মেলা দিন বাঁচবি। যাও ভিতরে যাও। আপনি কিছু মনে করেন না, ঠিক আছে। আমি ওনাকে ভুল ভাঙাই দেব। কি ভুল ভাঙিয়ে দেবে? কমু যে আপনি আমার পছন্দ করেন না। সবা। আচ্ছা ঠিক আছে, এইটা কমু যে আপনি আমার পছন্দ করেন, আমি আপনার করি না। ভাবতাছি একটা রংবাজরে বিয়ে করলে কেমন হইব? গুন্ডা বদমাইশ। সবা। ভালো মানুষ যখন কপালে নাই কি আর করুন কম। তুমি কিন্তু সত্যি সত্যি আমাকে কষ্ট দিচ্ছ। শোনেন, এইসব ডায়লগ দিয়েন জায়গা মতো, আমারে দিয়েন না। মানে? মানে হচ্ছে আপনার ওই স্লিভলেস ছাত্রী ছিল না, তার দিয়েন। আপনার যদি ওই হাফ প্যান্ট পরা ছাত্রী থাকে তারও দিয়েন। আমার এইসব গোলগোল কথা কইেন না। জবা, তুমি কিন্তু সত্যি আমাকে কষ্ট দিচ্ছ। হলো হলো। ধরেন, খুশি করে দিলাম। বুয়ারটা? ও বুয়া, দিব 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 না কেন, বুয়ারটাও দিলাম। খুশি? স্যার, হ্যাঁ। এটা কিন্তু ঘুষের টাকা না, ও চা পানের। জি জি জি। স্যার স্যার, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, দোয়া করে না। কে তুমি? জি আন্টি, আমি আমি সেই। তুমি কি সে উকিলের লোক? জি না আন্টি। আচ্ছা ভয় পেও না। আরে বাড়ি এখন আমার দখলে, নামে জারি থাক। আসুক না আমার সামনে, দেখি তার কত বড় বুকের পাটা। আরে সিনাও টান টান করে দাঁড়াও। ফেস হিম। এই বুলা, বুলা একটু এদিকে আয়, একটু কলম নিয়ে আয় তো, উকিল আমার কাগজপত্র পাঠিয়েছে। আপনি? গুড ইভিনিং। ব্যাড ইভিনিং। এই কিরকম ইংরেজি বলছিস? না মানে আন্টি, উনি আমাকে খুব পছন্দ করেন তো। হ্যালো, লং টাইম নো সি। এই চিনিস নাকি ওকে? মা তুমি আগে পুলিশে ফোন দাও, আমি বলছি। কেন ওর সঙ্গে কোনো ঝামেলা? ওই যে আমাকে ফলস ডলার ধরিয়ে দিয়ে বিপদে ফেললো না। তাই তো বলি, আমার কেন চেনা ঘুঘু বলে মনে হচ্ছে। হেই দেখেন, আন্টি আমাকে আদর করে কি বললেন? আই এম হ্যাপি আন্টি, আই এম হ্যাপি। মা কি বলেছে? ঘুঘু বললেন আন্টি? ঘুঘু? ঘুঘু না মা, কাক কাক। যেমন ধূর্ত তেমন শয়তান। এই ছোকরা, তুমি কি মতলবে এসেছো?
কিছু না আন্টি, শুধু হাই হ্যালো বলতে আসছি। আর না মানে টাকাটা দিতে আমার আর কিছুদিন সময় লাগবে, তাই আশ্বস্ত করতে এসেছি। আমি আপনাকে যাও সময় দেব ভেবেছিলাম, এখন আর সময় দেব না। আমি কালকেই থানায় যাব, আপনার সব পার্টিকুলার্স দেব, তারপর বুঝবেন আমাকে ঘাটানোর মজা কাকে বলে। আমি তো আপনাকে ঘাটাইনি। আরে ওর টাকাটা দিচ্ছ না কেন? দিলেই তো মিটে যায়। আন্টি, আমি একজন বিশিষ্ট গরিব, ইয়াতিম, সর্বহারা। মা, ওর কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, মিথ্যা না সত্যি? আন্টি আন্টি পশ্চিম কোন দিকে আন্টি? পশ্চিম কোন দিকে আন্টি? বলছি থাক, তোমার কসম খাটতে হবে না। তুমি ওর টাকাটা কবে দিচ্ছ সেটাই বলো। আন্টি টাকাটা তো দেবই, কিন্তু তার চাইতে আরো অনেক বড় কিছু দিতে এসছি আন্টি। কি? আমার কিডনি। মানে? আন্টি, আমার এক বন্ধু তার মোবাইলটা সামনে নিয়ে এইভাবে কাঁদছিল। আহা, আমি কিছুই বুঝতে পারছি না। তুই কিছু বুঝতে পারছিস না? আমি তার মোবাইলে আপনার ছবি দেখলাম, আর তার চোখে দেখলাম পানি। আমি তাকে আপনার কথা জিজ্ঞেস করাতে সে আমাকে পিছন ফিরে এইভাবে দেখালো, এইখানে। তখনই আমি বুঝে গেলাম আপনার কি দরকার আর আমি কি দেব। বুলা, ও এসব কি বলছে? আমি কেন কিছু জানতে পারলাম না? আমি সারা জীবন কি করলাম? আমি মা হয়ে কিছুই করতে পারলাম না। তুই আমার মুখ দেখিস না, মুখ দেখিস না, মুখ দেখিস না। এই, কার মোবাইল আমার ছবি দেখেছেন? হ্যাঁ, মুনিরের। মুনির বলেছে যে আমার কিডনি খারাপ, এজন্য ও কাঁদছিল। জি জি জি। চলেন। কোথায়? মুনির যেখানে আছে সেখানে। কেন? আমি ওকে খুন করব। আমাকে খুন করেন কেন? আমি কিডনি বিক্রি করে আপনার টাকা শোধ করতে চেয়েছিলাম। তারে কইছিলাম, বন্ধু দেখতো আমার কিডনি কেউ লইব কিনা। তারপরে তার মোবাইলে আপনার ছবি, আর তার চোখে পানি দেখে বুঝতে পারলাম, আরে যার জন্য কিডনি বিক্রি করতে চাই তারই তো কিডনি দরকার। যান, আপনার জন্য দিলাম, একটা না দুইটা কিডনি দিলাম। এই জীবন রেখে কি লাভ? আমি আপনাকে খুব ভালোবাসি, খুব। আমার কিডনি ঠিক আছে না নেই সেটা আপনি কালকে বুঝবেন। এখন ভালো ভালো ওর ঠিকানাটা দিন। দিন। আমি কি থানায় ফোন করব? আপনি কি ভেবেছেন আমি পালাচ্ছি? আমি তো পালাচ্ছিলাম, আমি দৌড়ে তাড়াতাড়ি ওকে আনতে যাচ্ছিলাম। আর আর আপনি কষ্ট করবেন, আপনি থানায় ফোন করবেন, মানে আমি কেন আছি? মানে আমি তো আছি, আমি থাকতে আপনি থানায় যাবেন? ছি ছি ছি। তাই না? ভালো ভালো এক্ষুনি ঠিকানাটা দিন। ঠিক আছে, আপনি যদি কষ্ট করতে চাচ্ছেন আমি আর কি করি। লিখেন, গনি মিয়ার মেস, ফোরকানের গলি, রোড নাম্বার 2, সেক্টর 5। কষ্ট করেন। আসি, ভালো থাকবেন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোথায় দেখেছি বলুন তো? নিতা। ও হ্যাঁ, আপনি ওখানে ছিলেন। কোথায়? মিতার সিঁড়িতে আপনার সাথে দেখা। আপনি কাঁপছেন কেন? জ্বর। আমি কি কিছু করতে পারি? শুধু বলেন। আমি স্বপ্ন দেখছি না তো, কেমন যেন ঘোর ঘোর লাগছে। না। জ্বর কত
বুঝতে পারছি না। বাসায় থার্মোমিটার নেই? না। আমি দেখি। কি? গা তো পড়ে যাচ্ছে, চলুন ডাক্তার দেখিয়ে আনি। আশেপাশে কে আছে? লাগবে না। বাসায় কেউ আছে? না। একা থাকেন? হ্যাঁ। আপনার বউ? ব্যাচেলর? আমার মায়ের সাথে আপনার ব্যাপারটা কি? ওই একসাথে পড়তাম। আপনার সাথে কি তখন কোনো সম্পর্ক ছিল? না। তাহলে এতদিন পর আপনি কি চান? কিছু চাই না তো। গোলাপ হাতে মায়ের দরজায় দাঁড়ানোর মানে কি? তুমি কষ্ট পেয়েছো? পাওয়া কি উচিত না? দেখো, আমার তো কেউ নেই, সেই কয়েকটা পুরনো স্মৃতি নিয়ে আছি। কবে কি হয়ে যায় তার তো ঠিক নেই, তাই মিতাকে বলা। আমি সেখানেই আছি, সেই অতীতে। আমি তো কারো কোনো ক্ষতি করছি না। এগুলা করা আপনার সাজে না, আপনি সব ভুলে যান। সরি। মানে? তুমি মিতাকে গিয়ে বলো সে যেন আমাকে প্রশ্রয় না দেয়। এখন ডাক্তারের কাছে চলুন। তুমি এসো। আপনি সত্যি অসুস্থ, জ্বরের সাথে সাথে আপনার অক্সিজেনেরও চিকিৎসা দরকার। আসি। মালিক, তুই কি আমার অসুখ? নদী তুই, নৌকা। বানু, ও বানু, চোর জানি কোন হানকার। আমি কি করলাম? আমি কি করলাম না? আগে কত তুই খরগোশ না মানুষ? মানুষ? মানুষ। মানুষ কখন এরকম জড়াজড়ি করে? আমি তো ডরে করছি, আর খরগোশ তো করে হুদাই। সে বেহুদা আর আপনি ভদ্র। হ। এই তোর কি বলছিলাম? তোর কি বলছিলাম রে? তোর ঘুমাইতে বলছিলাম? আমি ওকে গানও শুনেছিলাম, গল্প, কিন্তু আমার গানের মধ্যে, গল্পের মধ্যে কি ভালোবাসতে ছাড়ে নাই। ই তোর জানি কোন হানকার? আমি না, খরগোশ। শোন, অগমধ্যে কেমনে ঝগড়া বাঁধানো যায় সেই চেষ্টা কর। ওরা মানুষ হইব না, শুধু ভালোবাসা বোঝে। ওরা পলিটিক্সও বুঝবো। এখন ছাগলও পলিটিক্স বুঝে। শোন, এই যে দুইজনের দুইটা পার্টি বানাই দিবি, বুঝছিস? তখন দেখবি ঝগড়া বাইরে গেছে, দুইজনের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ, তো বাচ্চা দেওয়াতে বন্ধ।